তোমার এই বাজার পাই নাই। মামা তুমি আমার থাপ্পড় মারলা। একটা কথা বলবি না। আমার বোনের সাথে যে অন্যায় করলি, আমার বোনকে মাটিতে রাখিনি পিঁপড়ে খাবে বলে, মাথাতে তুলিনি উকুনে খাবে বলে, আর সেই বোনের সাথে এইরকম আচরণ। যা, তোদের সম্পত্তি আজ থেকে তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমার বোনকে আমি আর তোদের বাড়িতে রাখবো না। আমি আমার বোনকে আমার বাড়িতে লয়ে যাবো। মামা ও মা মা কয়টা ডিম পারছে? আমি তো ডিম একটাও দেখতেছি না, তুমি যে কইলা ডিম পারছে। সকালবেলাটা মুরগি কক কক করে বাইরাইলো। কক কক করলে কি মুরগি ডিম পারে বৌমা? কে আবার ফোন দিল? ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ কি করতেছো ভাইজান? আমি 5 বিঘা জমি পাইছি। মাই বেটা এবার 3 ভাগে 2 ভাগ তুমি নিছো, আর 5 বিঘা আমি পাইছি। হ্যাঁ বাজারে দুটো দোকানও পাইছি। মাই বেটা এবার তোমার ভাগে 2 ভাগ করছে, আমার ভাগে 2 ভাগ করছে দোকানের দা। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। আপনি সময় মতো আমার লগে দেখা করেন। কিসের 5 বিঘা জমি, কিসের ভাগ? আরে তোর নানার বাড়ি ওয়ারিশ পাইছি, তোর মামা পাইছে 2 ভাগ, আমি পাইছি 1 ভাগ, আবার বাজারে দুটো দোকানও পাইছি। তখন 2 ভাইরে 2 দোকান দিয়ে দিমু। কি 5 বিঘা জমি? আয় আরে, এটা তো মেলা টাকা। ও ভাই মেলা টাকা, আমরা 2 ভাই মিলে ব্যবসা দেবো। মা আমি বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছি, রসগোল্লা। আরে শোনো, আমি বাজার থেকে গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব আনতেছি, সব রান্না করবো আজকা। রান্না হবে। শোনা শোনা শোনা, ভাইজান শুনে তো আমারই খুশি লাগতেছে। আম্মা আপনি বলেন আজকে কি খাবেন? আপনি যা খাইবেন আজকে ওইটাই রান্না করবো। বৌমা কসুর আইন্দো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর একটা জিনিস আছে, সেটা হলো কি আপনার স্পেশাল গরুর মাংস, ওইটাও রান্না করবো আজকে। না কইছিলাম ওনার আগে আহুক, ওরা যা পছন্দ করে তাই রাইন্দো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি থাকেন, আমরা রান্নার ব্যবস্থা। আচ্ছা চল চল চল। বৌমা কসুর আইন্দা দেয়া শুটকি দেয়া। আরে হিসাব মিলতেছে না, কি করি মাথায় কাজ করতেছে না, কি যে করি। ছোট ভাই খালি মুখে বসে রয়েছো কি এর লেগে? চা খাও, ঠান্ডা খাও, যা মনে চায় তাই খাও। আরে হ হ বন্ধু, কি খাবি খা, তোর লেগে আজকে এই পুরো দোকানটা মনে কর রিজার্ভ করে দিলাম, যা মন চায় তা খাবি। খালা এ ছোট ভাইরে চা দেন, আর কি চায় তাই দেন। হিসাব মিলতেছে না, কি যে করি। খালা তাহলে চা দাও 3টে, জলদি দাও। এত টাকার হিসাব? চা মৃদু চা না। ভাইজান একটা কাম করলে কেমন হয়, আমরা সিরাজগঞ্জ শহরে ডুপ্লেক্স বাড়ি করে ফেলাই। আরে একটা করমু কেন, 3টা করমু। একটা আমার নামে, একটা তোর নামে, একটা মায়ের নামে। সত্যি কইতাছো? ও কিন্তু
আমার একটা মাথায় বুদ্ধি মনে করো ঘুরপাক খাইতেছে। মানে ছোট ভাই, ধরো আমি যদি তেলের ব্যবসা করি, ওই যে অকটেল মকটেল ডিজেল মিজেল না, ওই যে ধরো যে প্লেনে যে তেল দেয় না, ওই তেলের নামটা কি জানো? তুমি কি জানো? জানি না। তা জানবা কেন? পড়াশোনা করো না তো? সারাদিন টই টই করে ঘুরে বেড়া, বাপ মায়ের অন্ন নষ্ট কর। এইসব ব্যবসা বাণিজ্য টাকা পয়সার বিষয়ে বুঝবা না। আরে ভাই বাদ দাও তো এটি, ওর কি এটি বুঝার বয়স হয়েছে? ওর তো মাথায় জ্ঞানই নাই গা এটি। ওই আর কি বুঝবো? ওর লগে এইসব ফাও পেছাল লাভ নেই। ঠিক কথা কইছস, তো জ্ঞান হয় নাই। জ্ঞান হইলে কি মনে করো যে পড়াশোনা ঠিক মতো করতো না? করতো। কিন্তু ভাই হিসাবটা তো কোনোভাবেই মিলতেছে না। হিসাব তো আমিও মিলাইতে পারতেছি না, কি করবো মাথায় কাজ করতেছে না। আর চল তো ঘরে যা বয়ে ভাই হিসাব করি গা। খালা এই যে আমার নামে সব লেখা রাখেন, আর এই গ্রামের যা আছে যত মানুষ সব চা বিড়ি সিগারেট যা চায় সব দিবেন, খালি আমার নামে লিখবেন। একদম জায়গা এদিকে আয়, এখানে দাঁড়া। আমি একটা বুদ্ধি করেছি। কি? আজকে রাতে ওরে বলবো তুই একটা স্বর্ণের চেন বানাবি, আর আমি হচ্ছে একটা হাতের রুলি বানাবো। কেমন হবে? বুদ্ধিটা তো খারাপ না। আমি ওর আজকেই বলবো আমার সুন্দর একটা নেকলেস বানাই দিতে। শোন, একটা জিনিস চিন্তা করছি আমি। আজকে রাতে ওর কাছ থেকে আরো 20,000 টাকা নেবো, নিয়ে মাকে যে সুন্দর সুন্দর শাড়ি দেখে আসছি না, ওগুলো সবগুলো কিনে নিয়ে আসবো। পাড়ার লোক দেখে পুরো তাক লেগে থাকবে। আরে ভাবি, আমি তো 30,000 টাকা নিবো, দিয়ে একটু পার্লারে যাবো, একটু শপিং করবো। তুই পার্লারে গিয়ে কি করবি? ওই একটু সবাই করে না পেডিকিউর মেনিকিউর, ওই এইসব। আর আমার না অনেক ইচ্ছা আছে, আমি পার্লারে গিয়ে ম্যাসাজ করাবো শরীরটা, শুধু ম্যাচ করে। আয় তাড়াতাড়ি আয়। আম্মা, আমরা থাকতে আপনি কেন কাজ করতেছেন? আমরা দুই বউ আছি না, আমরা দুই বউ মিলা সব কাজ করবো। আপনি শুধু খাবেন দাবেন আর ঘুমাবেন। বোমা কি কইতেছো? আমি যদি খাইয়া দায়া ঘুম পারি, আমার শরীর তো অসুস্থ হইব। তাছাড়া একটু কাজ কাম করলে শরীরটা ভালো থাকে। আম্মা, ভাবি তো একদম ঠিক কথাই বলছে। আপনার কোনো কাজ করতে হবে না, সব কাজ আমরা দুজন মিলে করব। আপনি শুধু এখন থেকে আরাম করবেন। যান ঘরে গিয়ে রেস্ট নিন। জান তো আম্মা, আমার কি আপনার মেয়ের ভাবেন না? আমি কি আপনার বড় মেয়ে না? এর না আমার কি কইতেছো বৌমা? তুমি দুজন হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, তোমরা কাম করবা আর আমি বহে খামের কিবা দেখা যায়। জান তো আম্মা। কইছিলাম বৌমা অর্ধেক হুটান হুটছিলাম তো। আম্মা, আপনি ঘরে গিয়ে রেস্ট নেন, আমরা দুজন মিলে সব কাজ করতেছি। হুম। যান 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 যান। ঝুমকা, একটা কাজ কর তুই, ওই যে রান্নাঘর সবজিগুলো রাখা আছে ওইগুলা কেটে নে, আর আমি উঠানটা ঝাড়ু দিই। আচ্ছা। কি রে ঝুমকা, তোর কি হয়েছে? মামা, ও মামা, মামি কই গেলা? আরে মামা আমরা আসসালামু আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, আমার বড় ভাগনা ছোট ভাগনা। তা তোরা কি মনে করে রে? মামা ওই আর কি, এই যে মামা বেশি কিছু না, একটা ব্যালেন্ডার মেশিন আনছিলাম। মামি আদা রসুন বাড়তে একটু কষ্ট হয় না? আবার এসবের কি দরকার রে বাবা? আরে না না মামা, তুমি যে কি কও, এটা তো সামান্য একটা উপহার আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে। এই তোরা ভিতরে আয়, ভিতরে আয়, আয় আয় বাজার না আয়। হ্যাঁ মামা, ভিড়তে যাবো না, আমার আবার অনেক হিসাব টিসাব বাকি আছে তো, মানে অনেক টাকা পয়সার হিসাব, ব্যবসা বাণিজ্য করবো এই আর কি। আজকে যাই। তোর মামি তো একটু বাইরে গেছে,
একটু ভিতরে বয়, অনেকদিন থেকে আইসোস, একটু জল পানি খা, একটু জিরান নে, তারপরে যা। না মামা বিতে যাবো না, মামির আমার সালাম দিয়েন, বাজার একটু কাজ আছে, মানে ওই হিসাব কিতাব নিয়ে একটু ব্যস্ত তো, মানে অনেক টাকা পয়সার হিসাব, একটা ব্যবসা করতেছি এই আর কি, অন্যদিন আসমনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভালো মামা। থাক বাপ, ঠিক আছে। ভালো থাক। এই যে পাগলামি করে, হ্যাঁ, আবার এটার কি দরকার ছিল? আম্মা, তোমার পছন্দের খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে। আজকে আমি আম্মারে নিজের হাতে খাওয়াই। না বৌমা আমি খাইতেছি, তুমি আমার দাও। নেন তো আম্মা। কি কষ্ট, তোরা খাবি না, তোকে সামনে আমি বই বই খাবো, কিবা দেয়? তুমি খাও, এতে আমাকে ভালো লাগবে। আর আম্মা তোমার খাওন দেখলে তো আমাকে পেট এমনি বেড়ে যাবো গা। হ্যাঁ আম্মা, ওনারা কিন্তু একদম ঠিক কথা বলছে, তুমি খাইলে আমাদের খাওয়া। না না, আমি তোকে খাওয়াই দেবো। আম্মা, ভালো হয়েছে না খিচুড়িটা? হ, অনেক মজা হয়েছে। কেরা রাঁধছে? কেন, আমি রান্না করছি। কথা খাবার ছিল কই, ওই হয়েছে কি যে মামারে কও জমিটা যেন তাড়াতাড়ি আমগো নামে লেখা দেয়। দেখি তোর মামারে ফোন করবো, তোর মামার আইবার কমু, নাহলে আমি যাই আই কথা কমু। আমার বুঝতে পারছি তুমি যাইবা কথা কইবা, কিন্তু এই একটু যদি তাড়াতাড়ি হইতো তাহলে ভালো হইতো। আমরা দুই ভাই ওই তেলের ব্যবসা দিতেছি, তেলের ব্যবসায় টাকা আর টাকা, কুচি 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 টাকা। ওই ব্যবসা যদি একবার রানিং করতে পারি তাহলে মনে করেন এই বাড়িতে বিল্ডিং দিব। আম্মা, আপনার পোলা কিন্তু ঠিকই কইছে, তেলের ব্যবসা খুব ভালো। আপনি মামারে করিয়া তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেন, বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারবো, উন্নত হইব আমাগো। আম্মা, ভাবে কিন্তু একদম ঠিক কথা বলতেছে। আচ্ছা দাও তো কি দিতেছ না বুঝি না কাহিনী। আম্মা, পানি খাবেন? এই নেন। আরো যে শোনো, রাত্রে বেলা ওই যে খাসি জানছি না, খাসির আস্ত ঠ্যাং এই বড় করে কাটবা, কাইটা আস্ত রান্না করবা, রান্না করে আম্মারে দিবা, আম্মা খাইবো, এমন করে ধরবো আর এমন করে কামড়বে, ছিঁড়ে ফেলবা। বুঝতেছি না, এর আগে তো আদর করছিস, কিন্তু এবার করে তো করস নাই। মা তুমি এর কোনো কথা কইলা, আমরা যে তোমার আদর করবো, মারে বুঝাস না কি লেগে। আম্মা তুমি বুঝতেছো না, আমরা দুই ভাই কি তোমার কম ভালোবাসি? আর তুমি তো এটা জানো দুই ভাইয়ের এটা জান্নাত। ও, তাই গেছো না আদর করতেছা? আচ্ছা, আমি খুব খুশি হয়েছি। এই খাওয়া ভালো করে। শোনো শোনো, আম্মা না বগুড়ার দই পছন্দ করে, দই নিয়ে আসো। রানুনি তোরা তোরা খায় গেতে। সামনে আসিয়া আম্মা, নেন তো, ভালো করে খান। হ্যাঁ মেদুল, আমার তো মাথায় কাজ করতেছে না, হিসাবটা আমি মিলাইতেই পারতেছি না, এতগুলো টাকার হিসাব কেমনে মিলামু, মাথায় কাজ করতেছে না। পুটনির জ্বালায় বাসি না। এই হেলাল, এই এদিকে এদিকে এদিকে, তুই কি কইলি? না না, আমি তো কিছু বলি নেই ভাই। না না, তুই এটা কি যেন একটা কইলি, আমি শুনলাম কানে। না না না, কিছু বলি নেই। আরে না না, তুই এটা কি যেন একটা কইলি, স্পষ্ট কান দিয়ে আমি শুনছি। না, কিছু কই নেই। এই কস নাই, তুই যে ফুটনে না কি জানি কইলি, তুই কত খুলে কত কি কি কইলি? আর চুপ করে আছিস কেলে ক? আরে কিছু কই নেই তো ভাই। আপনারা যেভাবে হিসাব টিসাব করতেছেন, মনে হচ্ছে রাজার বাড়ির ধন সম্পদ পাইতেছেন। যেভাবে গ্রামের লোকজনের চা বিস্কুট যেভাবে খাওয়াচ্ছেন, আরে পাইবেন তো নানার বাড়ির একটুখানি সম্পত্তি, এর লেগেই এত ফুটানি এত কিছু। তারপরে আর কি গমু, ভাবির ওই গ্রামে যেভাবে রং ঢং করে বেড়াইতিছে, গ্রামের লোকজন খারাপ বলে, আর তুই তো আমার বন্ধু, তাই একটু বললাম আর কি। মেদুল, আর ধর তো, এদিকে কি করতেছেন ভাই? সর, এই এদিকে কর। ভাই কিসের ফুটানি রে? এই ফুটানি কিসের? ভাই এগুলো কি করেন ভাই? এই কাম ধর কাম ধর কাম ধর কাম ধর, বই বই, ওঠ আর ভাই ওঠ, এবার গর গর, মাথাটাই নষ্ট করে দিই। আর হিসাব কেমনে করবো আমি, মাথায় কোনো কিছু ঢুকতেছি না। এই সব হিসাব বিচাব পরে করবো।
মামা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কোনে যাও? ওইটু চকে যাইতেছি, ওটা কামলা লইছি তো, দেখে ওরা কাজকর্ম ঠিক মতো করতেছি কিনা। তা তুমি কই যাবেন লাগছো? মামা আমি একটু বাজারে যাইতেছি, ওই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যাপক ঝামেলায় আছি, খুবই পেরেশানিতে আছি। টাকা পয়সার হিসাব মাথায় কোনো কাজ করতেছে না, তাই আর কি দৌড়ের পর আছি। তা ঠিক আছে, ওই তোমার মামি আইছে, আইসা তোমাকে কথা শুনলো, বড় মন খারাপ করে আমারে অনেক কথা শোনাইলো। বাপ তোরা দুই ভাই আবার আর একবার আয়। মামা যাবো, সমস্যা নাই। মনে করেন যে আমি এত পরিমাণ ব্যস্ত, এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সার হিসাব করতে করতে আমার মাথায় আর কোনো কাজ করতেছে না। সময় করে একদিন যাবনি আমি। মামা ওই একটা কথা কর ছিল, মা কইতে কইছে আর কি। কি কথা ক? মা যে জমির ভাগটা পাবে ওইটা যদি আপনি আমগরের নামে লিখে দিতেন তাহলে একটু উপকার হইতো। ওই মানে যে ব্যবসা শুরু করছি তো নতুন, অনেক টাকা লাগতেছে, মানে আমি হিসাব মিলাইতে পারতেছি না, দুয়ে দুয়ে চার হচ্ছে না, বুঝছেন? যদি আপনি জমিটা একটু লিখে দিতেন তাহলে খুব ভালো হইতো আর কি, আমগরে দুই ভাইয়ের ব্যবসাটা চালু করে দিতেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার মার সাথে একটু কথা বলি, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে মামা, তো থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার যদি কামটা হয়ে যায় রে, টেকায় টেকা। কবি কি ব্যাপার, কি চিন্তা করতেছো এতক্ষণ? কি চিন্তা করতেছে? এই জমিটা কেমনে বেচমো ওই চিন্তা করতেছে, ব্যবসার চিন্তা করতেছে। ব্যবসাটা তাড়াতাড়ি ধরতে হবে, ব্যবসাটা করতে পারলে লালে লাল। তুমি তো আছো তোমার টাকা পয়সার চিন্তা নিয়ে, আম্মারে বুঝায় শুনে আগে জমিটা বেচার ব্যবস্থা করো না। আর মারে তো রাজি করাইতে হইব। আর এটাও চিন্তা করতেছি, মা যদি রাজি না হয় তাহলে কি করবো? শুনো, এই ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মারে কিভাবে রাজি করাইতে হয় ওইটা আমি করাবো না, তুমি কোনো চিন্তা করো না। সত্যি করতেছো? কেন পারবো না? শোনো না, আমার 10,000 টাকা দিও, আর ওই যে জমিটা যদি বেচতে পারো না, আমার হাতের 2টা রুলি বানাই দিও। দেমো তো তোমার, তোমার দেমো কার? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, লাল টুকটুক খাবো, দেমো। আচ্ছা এক কাজ করো, বা ভাত নিয়ে আসো, খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আজকে তোমার পছন্দের খাবার রান্না করছি আমি। সত্যি? হ্যাঁ। কই যাইতেছ? তাড়াতাড়ি আইসো। একবার জমিটা বেচা হইলে খেলা দেয়া দেবো। 1 লাখ, 2 লাখ, এই আছে তেলের হিসাব। শুধু কি হিসাব করলেই হইব? জমিটা কেমনে বেচবা তার ব্যবস্থাও তো করা লাগবে। আরে তুমি চুপ থাও তো, এনে হিসাব করতেছি, হিসাবের ভিতরে কেঁচা লাগাইতাছো। আরে তুমি কোনো টেনশন করো না, আমি আর ভাবি মিলা মারে যে পরিমাণ সেবা যত্ন আর আদর করতেছি, তাতে মা খুশি হয়ে তোমাকে আমি এমনি জমি লিখে দিব। তাহলে তো ভালো কথাই, জমি যদি আঙ্গনা মিলে গেছে তাহলে তো কোনো কথাই নাই গা। আর আমগো যে এই তেলের ব্যবসাটা, এটা যদি একবার খারাপ যায় তাহলে তো রাস্তার সাথে বয়া খাইবা। আচ্ছা শোনো না, আমার না একটা কথা ছিল। কও। বলতেছি কি, আমারে 30,000 টাকা দিবা?
আমি না কিছু কেনাকাটা করব। আর জমি যখন বিক্রি করা হয়ে যাবে তখন তার টাকা দিয়ে আমার সুন্দর একটা সোনার নেকলেস বানাই দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একমাত্র একটা বউ, তোমারে দিব না তো কারে দিব? সত্যি দিবা? আরে হ, দিমু। আর তেলের ব্যবসা যে দিতাছি, এটা তো অনেক টাকা। এটা যদি খারায় যায় একবার, তাহলে তো আমগো নাগাল আর কেউই ধরতে পারবো না। আমরা দুই ভাই রাজপ্রাসাদে বমু, রাজপ্রাসাদে। এই জন্যই তো কই আমার জামাইয়ের মাথায় সবচেয়ে বেশি বুদ্ধি। হ, আচ্ছা তুমি বসো, আমি একটু ভাবির সাথে যে পরামর্শ করে আসি। আচ্ছা যাও যাও। সাপটা কুর্মি লাগা গেল। রেবেকা, ভাইজান তোমার একটা কথা কওনের আছিল। ভাইজান কও কি করবে? কইছিলাম ওলা মাই এত বড় হয়ে গেছে, অগর লেখাপড়া শিখাইতে মানুষ করতে আমার বহু টাকা পয়সা খরচা হইল। কত গেছে? এখন তো একটা কর্ম না হলে তো চলে না। তাই আমার যা সয় সম্পত্তি আছে বাবাকে অগর নামে লেখা দেবো। বেবাকলে দিবে মানে ভাইজান? হ্যাঁ, আর কিছু বেচা ওই একটু ব্যবসা বাণিজ্য করণের জন্য রাখি। মানে কি কথা কইতেছো বুঝতাছি না। শুনে তো আমারও বাগের জমিন আছে, আমার বাগের হানে আমারে বুঝাই দিবা না? মামা তুমি এগুলো কি কইতেছো? মায়ের সম্পদের ভাগ মা পাইবো, তুমি দিবা না কি এর লেগা? নানা তোমারেও পয়দা করছে, মারেও পয়দা করছে, তুমিও ভাগ পাইবা, মাও ভাগ পাইবে। আমি অত কিছু বুঝি না। পোলা মাইয়া বড় হয়েছে, তাকে চাকরি বাকরি করণ খাওয়ান লাগবো, তাকে পিছনে টাকা ব্যয় করতে হইব। তাই আমি ভাবছি আমার যা সয় সম্পত্তি আছে অগন আমি লেখকে দেবো। ভাইজান তুমি কোনো বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি আমার বাগের হানে দিয়া বাকি হানি তোমার পোলাপানের নামে লেগে দেবা। ওটা আমার দেহের বিষয় না, আমারও তো সন্তান আছে, অগ ভবিষ্যৎ আছে। 2 দিন পর আমার নাতি পুতি হইব, অগর লেগে আমি কিছু রেখে যাবো না? আমি অত কিছু বুঝি না, আমার টেহার দরকার, আমার মাথায় যা আছে আমি তাই করুন। তালি মামা তুমিও শুনে রাখো, সম্পত্তির ভাগ না পাইলে আমি রক্তের বন্যা বয়া দেবো একবারে। ঠিক আছে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর এত বড় কথা কস। তোকে যা খুশি তোরা তাই করিস। এই যে আমি চললাম। এটা কি হইলো মামা? এটা কি কইলো? জমির ভাগ আমরা পাবো না? আমি আর কি করবো? তোর মামা যা কইয়া গেল তোরাও শুনলি, আমিও শুনলাম। মা, জমির ভাগ যদি না পাই তাইলে মনে করো পুলিশ থানা যা করণ লাগে সব করমু। আর ভাইজান কি কইছে শুনো না, রক্তের বন্যা বয়া লাগবো। ভাইজান যদি না পারে তাহলে আমি মৃদুল রক্তের বন্যা বয়ালামু। মেঘাল মেহেদি চুপ থাক। আমার ঘরে কি সম্পত্তি কোনো কিছুর অভাব আছে যে নানা বাড়ির ভাগ লাগবো? আমার ওইটাই লাগবে, নানার বাড়ির সম্পত্তির ভাগ লাগবো লাগবো লাগবো, না হলে এই বাড়িঘর যা আছে সব আমি পড়ে এলাম। মাথা ঠান্ডা করবি তোরা? মাথা ঠান্ডার কিছু রাখছো তোমরা? মাথা যা আগুন ধরতেছে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। মেহেদি মেঘাল পাগলামি করিস না রে বাজান। মামা আমি আর কি করবো? আমি কি ভাইজানের হাতে মারামারি করবো, রক্ত বন্যা বহাবো? কেউ কোনো কথা বলে না। ও আমার মনে হয় ও মানুষ হয়েছে, মানুষ করে পারি নাই। মা, ও মা, বাইরে আও। কি হয়েছে বাবা? সকাল সকালে চিল্লাচিল্লি করতেছিস কে? এই বুড়ি এই, তোরে আর এই বাড়িতে থাকতে দিব না, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। তুমি এনে কি কইতেছো? আমি তো তোমার কোনো কথা বুঝতেছি না, আমি কই যাবো? আপনি কই যাবেন এটা কি আমরা জানি নাকি? আপনার জমির ভাগ না পাইলে আপনার এই বাড়িতে জায়গা নাই। কি কবো মা? এই বাড়ি আমার স্বামীর বাড়ি, এটা আমার স্বামীর বেটা। মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতে আমি থাকবো, এই বাড়িতে আমি কই যাবো? হে মা, নাকে কেন না তো? আমার বউ তোমারে কি কইছে এটা কানের ভিতরে ঢোকে নাই? হ্যাঁ, নাকি ভালো করে ঢুকাই দিতে তোমারে? বউ যেটা কইছে ওইটাই হইব, না হলে কিন্তু গার ধাক্কাতে বাই করে দেবো।
আমি বুঝা পারছি বাজার, তবু আর মুখ ফুইটা কেন কিছু কোয়া লাগবো না। তবে আমার 2টা দিন সময় দে, আমি 2টা দিন পরে এই বাড়ি ছেড়ে যাবো গা। মা যাও যাও, তোমার 2 দিন টাইম দিলাম। 2 দিন পর সুন্দরভাবে তোমার গাড়ি বসতে হলে বেড়াই যাবা। যদি না যাও তাহলে ভাইজান কি কইছে এটা তো শুনছই, একদম গাড় ধাক্কা দিয়ে মনে করো করতে বের গেলাম। তোরা সব কিছু ভুলে গেলি গে। তখন জন্য আমি কত কষ্ট করছি, 10 মাস 10 দিন পেটে রাখছি। জন্মের পরের থেকে তখন নিয়ে আমি কষ্ট যুদ্ধ করে গেছি, সবকিছু ভুলে গেলে গে। আজকে তোরা আমার দেখবার পারতেছিস না, তখন কাছে আমি তিতা হয়ে গেছি গে। আমার প্রতি তখন কোনো দরদ নাই। আমি যে তখন মা আমারে বাই করে দিতে চাই, তখন আত্মাটা কি একবারও কাইপা উঠলো না রে বাজার। আরে এত জ্ঞান দিও না তো, তোমার জ্ঞান আমার ভালো লাগতেছে না। আর কথায় কথায় যে নাকি কান্দো, এসব কান্দাকাটি দেখতে না আমার ভালো লাগে না। বুঝছি তো, আমার কথা তখন ভালো লাগবো না। জ্ঞান দিয়ে গেল, আর নাকেও কান্দে। তোকে ভালো লাগতেছে না, কথা ভালো লাগতেছে না। আইসে দাও করে দাও। মামা, মামা দাঁড়াও। মামা, আঙ্গো জমি লাগবো মানে লাগবোই। আর যদি জমি না পাই, ভাইজান কি কইছে শুনো নাকি, একদম রক্তের বন্যা বহাই দিমু। রক্তের বন্যা কিন্তু আসলেই বহাই দিমু। এই তোরা কি আমারে ভয় ঘাস নাকি? তোরা কেমনে রক্তের বন্যা বহাবি? আর তোমারে কি ভয় দামু? তুমি কি করবা, কি করতে পারবা তুমি? যদি জমি না দাও তাইলে ডিরেক্ট কালারফুল সিনেমা দেখাই দিমু তোমরে, যে সিনেমা তোমরা কল্পনা পাবো না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব তোরা কেমনে আমার কাছ থেকে জমিন নেস। আচ্ছা ঠিক আছে, যাইতাছো না যাও, মজাটা বুঝামু। ভাইজান রে এখন থেকে কইতাছি আমি। এই 2টা সন্তানের জন্য কত কিছু করছি আমি, আর আমারে 2 দিনের সময় দিছে, তারপর আমার বাড়ি থেকে বাই করে দিব। আল্লাহ গো, এইসব কথা যদি ভাবি আমার মন তো বাইরে সারসার হয়ে যায় গা। আল্লাহ, আমার সন্তানের আমার প্রতি কি কোনো মায়া নাই? ওদের মনে কি আমার লেলে একটু কাঁপে না? আমি আর কি করবো আল্লাহ? সম্পত্তি সবকিছু আল্লাহ, তুমি আমার নিয়ে যাওয়ার পারো না? এই দৃশ্য দেখার থেকে আমার তুমি নিয়ে গেতা। এই দিনটা আমার দেয়া লাগলো। ও আল্লাহ, কি পাপ করছিলাম আল্লাহ। তুমি ভালো, তোমার এই বাজার পাই নাই। মামা, তুমি আমার থাপ্পড় মারলা। চুপ! আর একটা কথা বলবি না। আমার বোনের সাথে যে অন্যায় করলি, তোদেরকে মেরে ঠ্যাং ঠুং ভেঙে দিলে গা ঠিক হয়। যে জমির জন্য আমার বোনের সাথে এত খারাপ আচরণ করলি, আরে তোরা তো জানিস না সে জমি কত আগেই তো আমার বোনকে লিখে দিয়েছি। শুধু শুধু তোদের পরীক্ষা করার জন্য, শুধু তোদের পরীক্ষা করার জন্য আমরা 2 ভাই বোন প্ল্যান করেছিলাম।
আমি তখন নামে এই সম্পত্তি দিবার চাইছিলাম, কিন্তু ভাইজান কইল তুই যদি সম্পত্তি দিয়ে যা, যদি ওগো মন চেয়েছ হয় তোরে যদি ফালায় দেয়, এই জন্য এই পরীক্ষাটা আমি নিলাম। তখন ঠিক ঠিক আমার তারা ফালাই দিছে। একটা মায়ের হাতে কোনো সন্তান এইরকম করে না, যা আমার সাথে তোরা করছা। আমারে গা ধাক্কা দিয়ে বাইর করে দিলি। একটা বারো আমার জন্য তখন বুক কাটা কাইপা উঠলো না যে এই মা আমাদের জন্য কত কষ্ট করছে, নিজে না খায়া আমাকে খাওয়াইছে, এই কথাটা একবারও ভাবলি না? এই ছোটবেলায় তোরা যখন ছোট আসলি তোর বাপটা পড়ে গেছে, মানুষের বাড়ি বাড়ি কাম করে কত কষ্ট করে বাড়ির কাছ থেকে টাকা পয়সা নাই না, তখন লেখাপড়া করাইছি। কই কোনোদিন তো তখন আমি কষ্ট দেই নাই, আমি নিজে কষ্ট করছি, আমি নিজে কষ্ট করছি। আর এই সম্পত্তির লিগা দুই বইয়ের কথা শুনা এই মায়ের বাই করে দিছিলি। হ্যাঁ, তোরা কেমন সন্তান রে, তোরা কেমন সন্তান? আমি যদি জানতাম তোরা এত খারাপ হবি, আমি তোকে কোনোদিনও জন্ম দিতাম না। আমার কষ্ট হয় তোকে জন্ম দিচ্ছি, তোর আমার সাথে এগুলো করলে আমি এটা সহ্য করে পারতেছি না। আমি এটা সহ্য করে আসছি। সম্পত্তির জন্য আজ আমার বোনের গায়ে হাত তুললি না? আরে আমার বোনকে মাটিতে রাখিনি পিঁপড়ে খাবে বলে, মাথাতে তুলিনি উকুনে খাবে বলে, আর সেই বোনের সাথে এইরকম আচরণ। যা, তোদের সম্পত্তি আজ থেকে তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমার বোনকে আমি আর তোদের বাড়িতে রাখবো না, আমি আমার বোনকে আমার বাড়িতে লয়ে যাবো, আমি লয়ে যাবো। মামা আরে আমি মাফ করাচ্ছি না, মাফ চাইতে হইলে তোর মায়ের কাছে মাফ চা। অনেক ভুল করছিস। তখন আমি রাগ করে থাকবার পারি, ওরা তো আমার বুকের মানুষ, আমার কলেজের টুকরা। বাপটা মরে যাওয়ার পর তখন মুখের দিকে তাকাই আমি পাইসে আসছি। ওরা দুজন আমার বুকের মানে, আমার কলেজের টুকরা, আমার বাজা। আমি এই হাত দিয়ে তোমার আমি মারছি মা। ও মা, তোমার মাফ করে দাও মা, আমি অনেক বড় অন্যায় করছি মা। এই তোর লাইগা আমি আমার মায়ের সঙ্গে অন্যায় করছি, আমার মায়ের হাত দিয়ে মারছি। আরে তোরা কি দেয় নেই, আমি সব দিছি, তারপর আমার কানের ভিতরে জ্ঞান করতে হয়। জমি লাগবো, এটা লাগবো, গয়না লাগবো, হ্যান লাগবো, ত্যান লাগবো। বাইরা, আমার চোখের সামনে থেকে, আমার বাড়ি থেকে বাইরা। ওগো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল জীবনেও করবো না, আমাকে মাফ করে দাও। হ্যাঁ গো, আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাচ্ছি, প্লিজ মাফ করে দাও, আর জীবনে এরকম ভুল করবো না। আরে আর কি করবি না, এক্ষুন বাইরে যাই বাড়ি থেকে। তোকে লাগে আমরা আমার মাল কত না খারাপ ব্যবহার করছি। মায়ের কাছে মাপচা এক পাদরা মাপচা মায়ের। আম্মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন, আমরা এরকম অন্যায় আর জীবনেও কোনোদিন করবো না। মাপচা মায়ের কাছে। আম্মা, আম্মা আমাদের মাফ করে দেন আম্মা। আরে তোমরা তো আমার মেয়ের মতো, আমার পক্ষে আম্মা আমার কথা তোর মনে পড়লো না? একটা পোলা তোর পাগলের মতো ভালোবাসে, তোর পিছনে পাগলের মতো ছুটছি আমি, আমার ভুলটা স্বীকার করছি তো আমি। তুই আমার মাফ করস নাই, অন্য পোলারে ঠিকই বিয়ে করে ফেললি। মনে থাকবো কেমনে, আপনি তো আমার তালাক দিয়ে দিচ্ছেন,
আমি কালো বইলা আমার আপনি দেখতে পারতেন না, সবসময় অত্যাচার করতেন। জুয়া খেললা আইসা, নেশা করে আইসা দিনের পর দিন মার দিছেন। কখনো কিছু বলি নাই, সবকিছু মুখ বুঝে সহ্য করছি। বাবার বাড়ির থেকে টাকা আইন না আপনারে দিছি আপনার জুয়া খেলার লাইগা। লাস্টে কি করলেন? তালাক দিয়ে দিলেন আমারে। এই তুই কেন বুঝতেছিস না? আমি কি তোর ইচ্ছা করে তালাক দিছি নাকি? তোর রাগের মাথায় দিছি। শুনেন, আমি আপনারা সেদিনও বলছি, আজকেও বলতেছি, তালাক তো তালাকই। আপনি সেটা মুখ থেকে দেন বা মন থেকে দেন, আমার আর কিছু করার নাই। এবার আপনি আমার মুক্তি দিয়ে দেন। আপনি আর এ বাড়িতে কোনোদিন আসবেন না। এটা আমার স্বামী, আর আমি আমার স্বামীকেই ভালোবাসি। অন্য কোনো পুরুষকে নিয়ে আর চিন্তা করতে চাই না, আর অতীত তো কখনো মনেই করতে চাই না। এই তোরে আমি কয়দিন ধরে করছি আমার টাকা লাগবো কানের ভিতর ঢোকে না। কেমনে ঢুকামু তোর কানের ভিতর? কেমনে ঢুকামু যে আমার টাকা লাগবো? টাকা শেষ, আমার টাকা শেষ। বুঝছ না তুই? তোরে কয়দিন ধরে করতেছ আমি, কয়দিন ধরে কানে যায় না, কানের ভিতর ঢোকে না কথা। তোর ভাইয়ের কাছ থেকে আজকে আমার 10,000 টাকা নে, আজকেই 10,000 টাকা নে। তোরে দেখলেই না আমার ঘিন লাগে। তোর এক কথা 10 দিন ধরে কইতাছিস, তোর ভাইয়ের কাছ থেকে আমার 10,000 টাকা এনে দে। তোর কথা কানে ভিতর ঢোকে না। আমি দিতে পারবো না, আমি তোমার টাকা আইনা দেবো, আর তুমি সেই টাকা দিয়ে জুয়া খেলবা। এই আমি জুয়া খেলি না। তোরে না আমি আজকে মাইরেই ফেলাম, একদম জানে মেরে ফেলাম তোরে আমি। আর মাইরো না। টাকা এনে দিবি না? না দিবি না তুই? না। তোরে আমি তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। পর ভাই আপনি বয়া বয়া চলে যেতেছেন, ভাবি তো ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেতে থেকে। চলে যাচ্ছে মানে? আসলে হ্যাঁ সত্যি চলে যেতে থেকে। তুমি কই যাইতেছো? আমার বাবার বাড়ি চলে যেতেছি আমি। আমার বাড়ি কেন যাইতেছো তুমি? তোমার ছাড়া আমি থাকতে পারবো? তোমার ছাড়া আমি বাঁচবো? তুমি কোথাও যাইবে না, তুমি চলো আমার লাগে চলো। আমি আপনার বাড়িতে যাবো না। আপনার বাড়িতে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। কি আবল তাবল কথা কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কি এমন হয়েছে যে আমার ছাইরা তুমি চলে যেতেছো? আপনার কিছু বুঝতে হইব না, যা করার তো আপনি কইরেই ফেলাইছেন। আপনি তো আমায় তালাক দিয়ে দিচ্ছেন। না 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 না, আমি ওটা রাগের মাথায় তো কইছি, আমি তো ইচ্ছা করে কই নাই। আমি কি তালাক দিছি নাকি তোমারে? ওটা কি তালাক হইছে নাকি? তালাক ইচ্ছা করে দেন বা রাগের মাথায় দেন,
তালাক তো তালাকই। না না, আমি এটা মানি না, আমি এটা মানি না। আমি তো তোমার তালাক দেই নাই। তুই চলো বাড়িতে, চলো মেঘলা, চলো। তোমার দ্বারা বাঁচবো না, মরে যাবো, দম বন্ধ হয়ে মরে যাবো আমি। আপনি মইরা গেলেও আর আমার পক্ষে সম্ভব না আপনার বাড়িতে যাওয়া। তো সম্ভব না হলে তুমি আমার বিয়ে করা বউ। তুই যতই কো, আমি কিচ্ছু বুঝবো না। আমি আগের মাথায় তালাক দিছি তোমারে, আমি তো ইচ্ছা করে দেই নাই তালাক তোমারে আমি। তুমি চলো, তুমি আমার লগে চলো। মেঘলা, কি রে মেঘলা, তুই এই বাড়িতে? তুই না ভাইকা গেছিস, তুই কেন এই বাড়িতে আইছিস? বাইরে যা আমার বাড়ি থেকে। আমি কই যাবো ভাইজান? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কি তোর যাওয়ার জায়গা নাই? মানে তোর যাওয়ার জায়গা নাই তো আমি কি করবো? তুই না ভাইকা গেছিস, সুখে সংসার করবি, রে কারেক্ট পড়ার লগে। তো যা, ওর কাছে যা, আমার বাড়ি থেকে বাইরে তুই। আরিফ আমারে তালাক দিয়া দিছে। আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। আরিফ করে তালাক দিছে মানে? সাবুন যা, তুই ঘরে যা। এই হারামির বাচ্চা আমি দেখতাছি। আপনি আপনি কেন আইছেন এই বাড়িতে? আমি তোমার নিতে আইছি, চলো আমার লগে তুমি। সম্ভব না, আপনি তো আমার তালাক দিয়ে দিছে। আপনার কি মনে নাই তালাক দেওয়ার পর আবার আইছেন সেই বউরে নিয়ে যাইতে? একটা দিন যে আমার কেমনে কাটছে আমি তোমারে বুঝাইতে পারবো না। রাত্রেবেলা একটা ফুটা ঘুমাইতে পারি না আমি তোমারে ছাড়া। মন্দার ভিতরে খালি ছটফট ছটফট করছি তোমারে দেখার লাইগা। আমি রাগের মাথায় বলে ফেলছি, আমি তো ইচ্ছা করে বলি নাই। আমি কথা দিতেছি, আমি একবারে ভালো হয়ে যাবো। জুয়া খেলবো না, গাঁজা খাবো না, মদ খাবো না, কিচ্ছু খাবো না। আমার এই শুয়ে কথা দিতেছি। তালাক তো তালাকই হয়, সেটা আপনি ভালো মনে দেন বা রাগারাগি করে দেন। আপনি আমার তালাক দিয়ে দিছেন, এখন তো আপনার সামনে যাওয়া আমার অপরাধ। আপনি বেগানা পুরুষ, আপনি তো আর আমার স্বামী নাই। আপনার মুখ দেখাইলেও এখন আমার পাপ হবে। মেঘলা, তুমি এইসব কথা কইও না। দেখো, তালাক তো আমি ইচ্ছা করে দিই নাই, ওটা তো আমি রাগের মাথায় দিচ্ছি। ওটা তো তালাক হয় নাই। দেখেন, আপনি চলে যান, ভাইজান দেখলে অনেক সমস্যা হয়ে যাইব। ভাইজান আমার বইলা দিছে আপনি যেন এই বাড়িতে না আসেন। আপনি চলে যান। আরে ভাই জানালে কি সমস্যা হইব? তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি আমার লগে চলো। চলো তুমি আমার লগে, চলো আমার লগে। আপনি হাত ছাড়েন। তুমি আসো তো, আসো তুমি আমার লগে। কিরারি, তুই আমার ফোনে হাত ধরে কি লেখা? মেঘলা আমার বিয়ে করা বউ, আমি তোর হাত ধরতেই পারি। শর্মু মানে? আর তুই আর বউ কোথাও কি লেখা? তুই তোর তালাক দিয়ে দিছ। আর তার চেয়ে বড় কথা হইতেছে, আমার বোনটা যখন তোর বাসায় ছিল, লয়ে যা আমার বোনের কম অত্যাচার করছস। দিনের পর দিন তুই জুয়া খেলছস, এই জুয়ার টাকা তুই আমার কাছ থেকে লইছস। আমার বোন দিনের পর দিন টাকা লয়ে আমার তোর কাছে দিছে, আর তুই এই টাকাতে কি করছস? জুয়া খেলছস। জুয়ার নেশায় পড়ে তুই আমার বোনের তালাক দিছস, আর এখন আবার বউ দাবি করতেছস। দেখেন ভাইজান, আপনি আমার সামনে থেকে সরেন, আমি আমার বউরে নিয়ে যাবো। আর নিয়ে যাবি মানে? আর আমার বোন তো কালো, তোর তো কালো দেখা তোর পছন্দ না, এই লেগে তো আমার বোনের তালাক দিছস। এখন আবার বউ দাবি করে লই দিতে চাচ্ছস, দরদ দেহাস। ভাই, আমি মেঘলারে কথা দিচ্ছি, আমি আর জুয়া খেলবো না, আমি কোনো খারাপ কাজ করবো না, আমি একবারে ভালো হয়ে যাবো। ভাই, আমার একটা বারের মতো সুযোগ দেন। আর তাছাড়া মেঘলা আমার বিয়ে করা বউ, ওরে আমি নিয়ে যাবো।
নিয়ে যাবি মানে আরে মানুষ না কেন চল কি রে তোর কাহিনী কি এত রাত্রে বেলায় যাই বই রইছস তুমি যে প্রতিদিন এত রাতে বাইতে আহো, আমি যে একটা মানুষ এই বাড়ির ভিতরে একা থাকি, তোমার কি একবারও চিন্তা হয় না? তোরে এই বাড়িতে কেউ থাকতে কইছে? আমার যখন যা মনে চায় আমি তাই করমু। 3টা 4টা 5টা নাই, 7 দিন পর আমু, তোর কোনো সমস্যা? আমি যে না খাইয়া বয়ে রইছি, এটার কি হইব? এই কালির ঘরে গাড়ি, তুই না খাওয়া বয়ে রইছস, তোর সমস্যা। আমার তো কোনো সমস্যা নাই, তোর দেখলেই না আমার ঘিন লাগে। আর তুই ভাবলি কেমনে তোর সাথে বসে এক টেবিলে আমি খামু, এক জায়গায় খামু? খাইতে পারবো না, ঘিন লাগবো। অর্থ ভালোবাসেই তো বিয়ে করছিলেন আপনি, আমি কালো দেখেই তো আমার ভালোবাসছিলেন। প্রেম করার সময় তো কত মধুর মধুর কথা কইছি, তখন তো আর কালি কর নাই কে, আর কালি চোখেও বাজে নাই কে। এখন কে ঠিকই বাজবো, আমি যে আপনার ঘরের বউ। আগে ভাল লাগছে, এখন ভাল লাগে না। এখন তোরা দেখলে ঘিন লাগে আমার, ঘিন। তুই কেমনে ভাবলি তোর সঙ্গে বৈশা এক জায়গায় ভাত খামু? খামু না তো, কোনোদিন খামু না। এই জায়গায় সর করতেছি, একদম বাইরে লাগবো। সর সর। আপনি নিশ্চয় জুয়া খেলাইছেন, মদ খেয়েছেন, তাই না? দিদি তো মাথা নষ্ট, তোর না আমি বানাম, তোরে বানামো। সর করতেছি, সর করতেছি। আমার টাকাতে আমি জুয়া খেলছি, আমার টাকাতে আমি মদ খেয়েছি, তোর কোনো সমস্যা? এই তোর কোনো সমস্যা? ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা এনে দিছি, ওড়ি দাও তো আপনি মদ খাইছেন। তোর কোথা মার, কোথা মার? 10,000 টাকা এনে মনে করতে একদম লাশ সাহেব হয়ে গেছো। হ্যাঁ, বাড়ি কিনে লাইছিস, আমারে কিনে লাইছিস। এই মানুষও বিয়ে করে, বিয়ের পরে আর 10 লাখ টাকা যৌতুক নেয়, শ্বশুর বাড়ি থেকে হুন্ডা এইটা দেয়। আমি চাইছি তোর কাছ থেকে আমি যৌতুক নিছি, নিছি নিছি নিছি, হ্যাঁ নিছি। দেখা সরে যাচ্ছে না, মেজাজ মাছ গরম আছে। সর 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 সর, লাত্তি মারবো। সর। কি রে, কি করিস ভিতরে? এটা আমি কি করলাম? আমার নিজের হাত দিয়া আমার ভালোবাসার মানুষটারে কুরবানি করে দিলাম, যে সব ছাইরা আমার কাছে চলে আসলো, পাগলের মতো ভালোবাসলো। আর তারে কিনা আমি এত বড় কষ্ট দিলাম। আমি এটা ঠিক করি নাই, আমি এটা ঠিক করি নাই।
এই মিয়া, কেডা তুমি? তোমার তো কখনো এলাকা দেখি না আগে। আসলে ভাই এই গ্রামে আমি নতুন এসেছি, পাশে আমার বন্ধুর বাসা তো সেখানে এসেছি। বন্ধুর বাসায় আইসো ভালো কথা, তেমন উকি ঝুঁকি মারতাছো কে? এদিকে কি? একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। কি মনে করবো আর কি কইবা কও? মানে ওই মেয়েটাকে, ওই মেয়েটাকে এর জন্য তুমি কি করবা? ওরে আমার ভাল লাগছে, ওকে আমি ভালোবাসি। ভাল লাগছে? হ্যাঁ ভাই। তুমি যাও যাও, এমন উকি ঝুঁকি মারণ দেবো না, যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কিছু কথা ছিল ভাই। কি কথা কইবা কও? আসলে ভাই বেয়াদবি নিবেন না, আপনার বোনটা আমার পছন্দ হয়েছে, তারে আমি বিয়ে করতে চাই। আমার বোনের বিয়া করবা? আচ্ছা ঠিক আছে, যাও, আমার বোনের বিয়া দিমু তোমার লগে। সত্যি কইতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি কইতাছি। তোমার কথাবার্তা আমার কাছে ভালো লাগছে, তুমি অনেক ডিরেক্ট কথা কইতে পারো, আর এরকম ডিরেক্ট কথাবার্তা কওয়া পোলা পাইনি আমার কাছে পছন্দ। আগামী শুক্রবারই আমার বোনের একটা তোমার হাতে তুলে দিব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মেঘলা, কি করতেছিস? কিছু না ভাইজান, বসেছিলাম। ও, তোর লগে আমার একটু জরুরি কথা আছিল। কি কথা কইবা ভাইজান? কও। কথা রইতাছে যে তোর লাগে একটা সম্বন্ধ দেখছি আমি, ভালো একটা পোলা, পোলাটার ফ্যামিলিও ভালো, তোরা সুখে রাখবো। না না ভাইজান, আমি বিয়ে শাদী করতে পারবো না। আমি আরিফকে অনেক ভালোবাসি, আমি ওর ছাড়া বাঁচতে পারবো না ভাইজান। ও খারাপ হোক ভালো হোক, আমার স্বামী, আমি ওর ভালোবেসে বিয়ে করেছিলাম ভাইজান। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না, আমার বিয়ে শাদী দিও না। দেখ বোন, তুই তো একটা পোলার লগে 3 বছর প্রেম কইরা বিয়া করলি, বিয়া কইরা নিজের জীবনটারে নষ্ট করে দে। আর এখন আমি আর চাইতাছি না যে তোর জীবনটা নষ্ট হোক। আমি চাই তুই এখন একটা ভালো একটা মানুষের কাছে যায়া তোর জীবনটারে তুই সুন্দর কর, উজ্জ্বল কর। আর তুই যে ঘরের ভিতরে বসে যে কান্নাকাটি করস, তুই কি ভাবস ভাই কি দেখি না, ভাইয়ের কি খারাপ লাগে না? তুই বোন বিয়াটাতে রাজি হয়ে যা, দেখবি তুই সুখে থাকবি। পোলায় ভালো, পোলার পরিবার ভালো, তুই রাজপাশে থাকবি। আমি সব দিক দিয়ে খোঁজ খবর লয়ে দেখছি, পোলার ফ্যামিলি দিক দিয়ে কোনো দিক দিয়ে কেউ মনে কর কোনো কিছু কমতি নাই গা। তুই বোন বিয়াটাতে রাজি হয়ে যা। না না ভাইজান, আমি তোমার কথা রাখতে পারবো না, আমি বিয়ে শাদী করবো না। আমার 3 বছরের সংসার, সেই সংসার রাইখা আমি আরেক পুরুষের সংসারে গিয়া তারে ভালো পারবো না ভাইজান, আমি পারবো না। ওর জায়গাটা কেউ কখনো নিতে পারবো না। আমার কথাই শেষ কথা, তুই যদি এই বিয়াতে রাজি না হস তাহলে তুই আমার মরা মুখটা দেখবি। যারে ভালোবাসা বিয়ে করলাম তার সাথে সংসার করার কপাল হইল না। আর যারে চিনি না জানি না আজ পর্যন্ত দেখলামও না, ভাইজান বিয়ে ঠিক করলো, তার সাথে আমার সারাটা জীবন নাকি থাকতে হবে। কিভাবে থাকবো আমি? ভাইজান আমারে ডাকছেন? তোমার ডাকছি একটা কথা কর লেগা। কথা রয়ে তোমার যে কইলাম আমার বোনার লগে তোমার শুক্রবারে বিয়া দিব, এইটা আমি আরো 2 দিন আগে করতে চাইতেছি। আর
তুমি তো সবকিছুই জানো যে আমার বোনরা জীবনে কত কষ্ট করছে, ভালোবাসা আরেকজনের হাত ধরে চলে গেছিল। ও তো জুয়া মুয়া খেলা আমার বোনরা নানান ধরনের নির্যাতন করছে। তারপরও আমার বোনরা তো আমার কাছে ফিরে আইছে। আমি ভাই ভাই তো আর আমার বোনরা আমি ফিরাই দিতে পারি না। আমার বোনরা কালো বইলা আমার বোনরা অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। জুয়া টুয়া খেলা নেশা মেশা কইরা আমার বোনরা দিনের পর দিন মারধর করছে। শেষমেশও কি করলো, আমার বোনটারে তালাক দিয়ে দিল। এটা আমি ভাই মানে মাইনা নিতে পারলাম না। তাই আমি চাই তোমার মতন একটা পোলার কাছে আমার বোনটারে তুলে দিতে। তুমি ভাই আমার বোনটারে কখনো কষ্ট দিও না। আমার মা বাপ মরা বোনটা তুমি কখনো ওর চোখে পানি দিতে দিও না ভাই। ভাই আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না ভাই, আপনার বোনরে আমি অনেক সুখে রাখবো ভাই। শুনে খুব ভালো লাগলো, আর আমার তোমার প্রতি এই বিশ্বাসটা আছে। যাও, তোমার ফ্যামিলিরও একটু গোছবাজ করার তো বাকি আছে। পরিবার লয় কথাবার্তা কও, আমিও আন্দাজে বাসায় আমার বোনটার লগে আমি কথাবার্তা কই। যাও তাহলে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দাঁড়ান না ভাই, কে ভাই? আপনারা তো চিনলাম না। আপনি আমার চিনবেন না ভাই। একটা মাইয়া আমার জীবনটা তছনছ করে দিচ্ছে, একদম এলোমেলো করে দিচ্ছে। বুকটার ভিতরে শুধু ঝড় বইতেছে। এই ঝড়টা নিভাইতে আপনিই পারবেন ভাই, আপনার আর কেউ পারবো না। কি ভাই ঝড় টর নিভাবো আমি? কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা জিনিস চাওয়া ভাই। আপনার বউটার লগে আমার 2 মিনিট কথা বলতে দিবেন। মানে আপনার বউ আমার আগে বউ ছিল, সে আমার ফাঁকি দিয়ে আপনার বিয়ে করছে। ভাই আপনার বাজারে করতেছি ভাই, আমার 2 মিনিট টাইম দেন ভাই। কি করেন এগুলো আপনি? 2 মিনিট কথা কমু, তারপর চলে যাবো ভাই। জীবনে আপনাকে বাস করে আমু না ভাই। বুঝছি, চলেন। আপনি কে? আপনারা তো ঠিক চিনলাম না। বেঈমানদারে দেখতে আইছি। এই বেঈমান, তুই কেমনে পারলি? কেমনে পারলি তুই আমারে ছেড়ে অন্য একটা পোলারে বিয়ে করতে? তোর বুকটাকে একবার কাঁপলো না? আমার কথা তোর মনে পড়লো না? একটা পোলা তোর পাগলের মতো ভালোবাসে, তোর পিছনে পাগলের মতো ছুটছি আমি। আমার ভুলটা স্বীকার করছি তো আমি। তুই তুই আমাকে মাফ করস নাই।
অন্য পোলারে ঠিকই বিয়ে করে ফেললি? মনে থাকবো কেমনে? আপনি তো আমার তালাক দিয়ে দিচ্ছেন, আমি কালো বইলা। আমার আপনি দেখতে পারতেন না, সবসময় অত্যাচার করতেন। জুয়া খেললা আইসা, নেশা করে আইসা দিনের পর দিন মার দিচ্ছেন। কখনো কিছু বলি নাই, সবকিছু মুখ বুঝে সহ্য করছি। বাবার বাড়ির থেকে টাকা আইন না আপনারে দিছি আপনি জুয়া খেলার লাইগা। লাস্টে কি করলেন? তালাক দিয়ে দিলেন আমারে। এই তুই কেন বুঝতেছিস না? আমি কি তোর ইচ্ছা করে তালাক দিছি নাকি? তোর রাগের মাথায় দিছি। শুনেন, আমি আপনারা সেদিনও বলছি, আজকেও বলতেছি, তালাক তো তালাকই। আপনি সেটা মুখ থেকে দেন বা মন থেকে দেন, তালাক দিছেন, তালাক হয়ে গেছে। তাই বলে তুমি অন্য একটা পোলারে বিয়ে করবা? আমারে ছেড়ে তোমার একটাবারও বুক কাঁপলো না? আমার কথা মনে পড়লো না? আমি তোমার ছাড়া কেমনে বাঁচবো? কেমনে বাঁচবো আমি তোমার ছাড়া? একটা রাত আমি ঘুমাইতে পারি না, একটা দিন আমি ঘুমাইতে পারি না। দেখ মেঘলা, তুই পাগলামি করিস না, বিশ্বাস কর আমি তোর ছাড়া মরে যাবো, বাঁচবো না। আবার একটু বাঁচার সুযোগ দে, তোর ওই বুকে ঠাই দে আমারে। আমার আর কিছু করার নাই, এবার আপনি আমার মুক্তি দিয়ে দেন। মুক্তি? তোরে আমি মুক্তি দেব তোর জীবনের তরে। আমার এই মুখ না তোরে আর জীবনে দেব না। আপনি আর এই বাড়িতে কোনোদিন আসবেন না। এটা আমার স্বামী, আর আমি আমার স্বামীকে ভালোবাসি। অন্য কোনো পুরুষকে নিয়ে আর চিন্তা করতে চাই না, আর অতীত তো কখনো মনেই করতে চাই না। ধন্যবাদ ব্রাদার, আমার ভালোবাসার মানুষটাকে যত্ন করে রাখার জন্য।
আরে কে আপনি এত রাত্রে এই গ্রামে? আপনার তো আগে কখনো দেখি নাই। দেখুন, একটু আস্তে কথা বলুন। আমি না পালিয়ে এসেছি। আমি তো এখানকার কিছু চিনি না। আমার খুব ভয় লাগছে। প্লিজ আমাকে একটু থাকার জায়গা দিন। ও বুঝতে পারছি, আপনি ভয় পায়েন না। আমার ঘরে পিছনেই, চলেন ওখানে গিয়া বসে পানি খান। আর আমি খারাপ কোনো ছেলে না, ভয় পাওয়ার কোনো দরকার নাই, আসেন। কিন্তু আরে কি চিন্তা করতেছেন, আসেন তো, রাত অনেক হয়ে গেছে। আর এই অত্র এলাকায় আমার নামে কোনো কেলেঙ্কারি নাই, আপনি আসতে পারেন নির্ভয়ে। ঠিক আছে। তুমি এই জায়গায় পড়েছো কেলে? আর এইগুলো কি পড়ছো? আরে আমি তো কালকে কিছু নিয়ে আসিনি, আর রাতে জামা কাপড় নষ্ট হয়ে গেছে, তাই কি পরবো? এগুলো পেয়েছি তাই এগুলো পরেছি। সকালে কিছু খাইছো? না, আপনি বাসায় নেই, আর খাবার কোথায় কি আমি তো জানি না কিছু। আরে ঘরে তো সবই ছিল, রান্না করে খায় নিতা। কিন্তু আমি তো রান্না পারি না। কি এত সুন্দর মাইয়া আর রান্না করতে পারে না? এটা কোনো কথা? আচ্ছা আমি রান্না করতেছি, তুমি বসে বসে দেখবা। আর খাবার দাবারের পরে তোমার জন্য আমি সুন্দর সুন্দর জামা কিনে নিয়ে আমো। এখন চলো। ঠিক আছে। আসো। ছেলেটা কত সহজ সরল, তাই না? গ্রামের মানুষ বুঝি এতটাই সহজ সরল হয়। ইস, যদি এখানেই থেকে যেতে পারতাম সারা জীবন। আরে তুমি ওই জায়গায় কি করতেছো? কিছু না, তুমি ওখানে কি করছো? আরে দেখতে পাইতেছো না আমি আমার কাজ করতেছি। আর তুমি এক কাজ করো, জায়গাটা ঘোরো, ভাল লাগবে, অনেক সুন্দর জায়গা। না না, আমি ওখানে আসি, তোমার সাথে একটু কাজ আগাই দিই। আরে কি কও, তুমি কি এইসব কাজ টাজ পারবা নাকি? দেখতেছো না আমার গায়ে কাদা ময়লা সব কিছু লেগে আছে। তুমি এক কাজ করো, ওই দিকে তাল গাছ আছে, ওই জায়গায় যা বাতাস খায় যাও। আরে ধুর, তুমি থাকো তো, আমি আসছি। আরে কি করতেছো? পাগল মেয়েটা কোনো কথাই শোনে না। আরে সাবধানে এসো, সামনে কেদো আছে কিন্তু। আরে তোমার মানা করলাম যাইছো না, এখন ব্যথা পাইছো? কাদা, একটু মুছে দাও। আমার হাতে তো কাদা। তা মুছে দাও গামছা দিয়ে। আচ্ছা চি। বুঝতে? হ্যাঁ, চলো এবার ওইদিকে যাই। আবার পড়বা না? না, চলো। না যেতে পারবো না, কাজ করতে হবে। আমি বলি আমি যাবো ওইদিকে, চলো। চলো। দেখবা আমি পিছনে থাকবো, আমি পড়লে ধরবা। আচ্ছা জহির, তুমি কি মনে করো আমি এখানে চিরস্থায়ী থাকতে পারবো? তুমি চাইলে সব পারবে, তোমার তো ইচ্ছা থাকা লাগবে। আর আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু জোর করতে পারি না। তোমার এই গ্রাম, তোমার এই ঘর, আর তোমার এই সরলতায় আমি নিজেকে হারিয়ে ফেলি। শহরে আমার বাড়ি থাকলেও আমি কখনো এমনটা উপভোগ করিনি। তুমি থাকলে আমার আর কিছু লাগে না। তুমি কি জানো তুমি অনেক বোকা? বোকা তো আমি তোমার লাগে,
তুমি যদি পাশে থাকো তাহলে আমার আর কিছু লাগে না, তুমি আমার সব। এই বোকা, কি ভাবছো? কিছু না। ঠিক আছে চলো। ওইদিকে না, এদিকে। আর তুমি এই জায়গায় বসে রয়েছো, এই জায়গায় কেউ বসে থাকে? এখন তো বৃষ্টি নামবো, বিদ্যুৎ চমকাইতেছে। তুমি এত ভালো, আমার জন্য কখনো তুমি কষ্ট পেও না জহির। কেন, তুমি কি আমার ঘন কষ্ট দিবা? না, ঠিক তা না। এই তোমার না এইরকম কথা শুনতে আমার ভালো লাগে না। চলো তো, আমি খাবার বাইরে দেই, তুমি খাবার খাবা। দাঁড়া থাকলে বৃষ্টি নামবো, ভিজে যাইবা। চলো চলো। সলিম ভাই, এক কাপ চা দাও। চা একটু। কিরে জহির, শহরের থেকে দেখলাম মায়া আইছে, তুই প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? কিরে মায়াটাকে পালাই, কিরে মায়াটা পালাইছে নাকি? আমার কিন্তু সন্দেহ হইতাছে। ভালোবাসলে না সন্দেহ করতে হয় না, আর ওই মাইয়ার চোখের দিকে তাকাইলে আমি সব বুঝি। হালাই নাকি সব বুঝা যায়। হ্যাঁ, হালাই বিরাট কবি হয়ে গেছে। তুই কবির কি বুঝিস? কবির কি বুঝিস তুই? এই তোমার চাই খাবো না, চা ধরো তো থেকে। দেখলি হালাই ব্যাপারটা দিল কি, শালা পুরাই চামারের মতো। ঠিকই কইছো। আল্লাহ, কি ব্যাপার? তোমারে কইলাম যে তুমি ঘরে যায় ঘুমাও, আমি এই জায়গায় ঘুমাই, আমার অভ্যাস আছে। তুমি এই জায়গায় বসে রয়েছো। তুমি একটা মাইয়া মানুষ, বাইরে গিয়ে লেগে। আমি পোলা মানুষ, আমার যেহেনে রাত সেহেনে কাজ। আমি সব জায়গায় ঘুমাইতে পারি, তুমি কি পারবা নাকি? মশা কামড়াইব, বৃষ্টি টিষ্টি আইতে পারে, তুমি ঘরে যাও। তুমি কেমন মানুষ জহির? নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছ, নিজের বিছানা ছেড়ে বাইরে এসে এভাবে ঘুমাচ্ছ। একটা মানুষ এইভাবে কারোর জন্য এত স্যাক্রিফাইস করে? আমি তো তোমারে চিন্তা করলাম না, তুমি আমারে চিনে ফেলাইলা। তুমি অল্প অল্প করে একটু একটু করে আমারে পুরাটা চিনে ফেললা। তুমি থাকলে আমার কেন জানি খুব শান্তি লাগে। তোমার এই সরলতা আমার সব কিছু থামে। কি যে কও না, যাও তো ঘরে যাও, যাও। মশা কামড়াতেছে রে, যাও। এখানে পড়লে শুধু মশা না, আরো অনেক কিছু কামড়াবে। আমার অভ্যাস আছে, আমার মশা কামড়ালে কিচ্ছু হইব না, তুমি যাও। তাহলে আমি অভ্যাসটা করি, তুমি ঘরে যাও, এখন আমি অভ্যাস করি। কি যে কও না, তুমি হলো শহরের মাইয়া আর আমি গ্রামের পোলা। শহরে ছিলাম বাবু, এখন আর নেই, এখন আমি এখানেই থাকবো। এই জায়গায় কি তোমার ঘুমায় অভ্যাস আছে? শক্ত, যাও ঘরে যাও। যাবা না তাই না? তুমি যেমন সরল সোজা আছো না, তেমন ঘাটতেরাও আছো। তোমাকে না
তোমারে অনেকক্ষণ ধরে দেখতাছি চুপচাপ করে বসে রয়েছো, কি হয়েছে আমারে কও তো। ভালো লাগছে না কিছু, কিছু ঠিক লাগছে না। আরে, কি হয়েছে আমারে খুইলা কও, তুমি চাইলে আমি শুনতে পারি, কও আমারে। শহরে কেউ কখনো আমার মনের কথা জানতে চায়নি, আমিও কখনো কাউকে কিছু বলিনি, কিন্তু আজ তোমাকে খুব মনের কথা বলতে ইচ্ছে করছে। আরে তুমি কেমনে কথা কইতেছো আমি বুঝতেছি না। আমি গ্রামের একজন কামলা মানুষ, ক্ষেত খামারে কাজ করে খাই, অত ঘোর প্যাঁচ বুঝি না। আমি খালি একটা জিনিসই বুঝি, এটা হলো তোমার মুখের হাসি। তোমার মুখের হাসি দেখলে আমার সব ভাল লাগে। আমি সত্যি কইতাছি, তুমি যখন হাসো তখন আমার কাছে অনেক ভাল লাগে। এই যে হাসলা না, সত্যি অনেক ভাল লাগছে। তুমি হাসলে সত্যি অনেক ভাল লাগে। আচ্ছা হইছে, এখন কি জানি কইবা ওইটা কম। জানো, শহরে থাকতে কেউ আমার মনের কথা কখনো জানতে চায়নি, আর আমার কাউকে বলতেও ইচ্ছা করেনি। আমার বাবা শহরের নাম করা একজন বিজনেসম্যান, আর তার একমাত্র মেয়ে আমি। তারা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি পালিয়ে চলে আসি। কেন পালিয়েছি জানো? কারণ ফাহিম নামের একটা ছেলেকে আমি খুব ভালোবাসি। ও বাইরে থাকে, বাবা মা আমার বিয়ে ঠিক করে, কিন্তু আমি তো ফাহিমকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তাই কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। গাড়ি থেকে নামার পরে আমি কিচ্ছু চিনছিলাম না এখানকার, আর তখন রাস্তায় হঠাৎ করে তোমার সাথে দেখা হয়, আর তুমি আমাকে আশ্রয় দাও। সেদিন ফাহিম আমাকে কল করে, আমাকে নাকি নিতে আসবে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চুমকি আহ 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 চুমকি খা খা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, আমার কোনো কিছুই ঠিক নেই। তোমারে দেখলে মন টানে, আবার ভয়ও লাগে। তুমি শহরের মাইয়া, শহরে চলে গেলে তো এই ঘরটা পুরো ফাঁকা হয়ে যাইব। তোমারে দেখলে মনে হয় ভালোবাসা হয়তো এমনই, চাওয়া ছাড়া ভালোবাসা আর স্বার্থ ছাড়া যত্ন নেওয়া। ভালোবাসা দিলে কেউ মরে না, কিন্তু যারেই মন দিছি সে যদি আর ফিরে না আসে, তাহলে এই বুকের ভিতরটা একদম চইলা পুরা সারখার হয়ে যাইব। মনে হয় তুমি থাকলে আর কিচ্ছু লাগতো না।
ধন্যবাদ ব্রাদার, আমার ভালোবাসার মানুষটাকে যত্ন করে রাখার জন্য। তুমি তো সুখে আছো রাইসা, কিন্তু আমি তো তোমাকে হারিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। তুমি তো ভালোই আছো, কিন্তু আমি তো ভালো নেই। আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? তোমার মনে কি একটুও ব্যথা হয় না? আমি তো তোমার ফেরার অপেক্ষায় ওই হাওয়ার দিকে চেয়ে থাকি।
হাই বেবি, মিস ইউ। আমি খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে চলে আসবো, তারপর দুইজন মিলে অনেক এনজয় করবো। হেই ব্রো, তোমার রাইসাকে তোমার হাতে দিয়ে যাচ্ছে। রাইসা আসলে তোমাকে ভালোবাসে, কখনো বলার সাহস পায় নাই, তবু ওর ভালোবাসা শুধুই তোমার জন্য। আমি তোমারই ছিলাম জহির, সব সময় তোমারই ছিলাম।